রাজধানীর বিভিন্ন কম্পিউটার মার্কেটে সারি সারি সাজানো পুরনো ল্যাপটপ। কেউ খুঁজছেন অনলাইন ক্লাস করার জন্য, কারো বা প্রয়োজন ফ্রিল্যান্সিং কাজ এগিয়ে নিতে, আবার কেউ অফিসের কাজ চালাতে খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি বা কম বাজেটের ল্যাপটপ। নতুন ল্যাপটপের দাম বেড়ে যাওয়ায় দেশে বাড়ছে ব্যবহৃত বা রিফারবিশড ল্যাপটপের চাহিদা। বিশেষ করে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও ছোট উদ্যোক্তাদের বড় একটি অংশ ঝুঁকছেন পুরনো ডিভাইসের দিকে। বিক্রেতারা বলছেন, বিদেশ থেকে আনা কর্পোরেট অফিসের কাজে ব্যবহার করা পুরনো ল্যাপটপগুলো এখন বেশি বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে ভালো কনফিগারেশন পাওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। 20 থেকে 40 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ। অনেক ক্ষেত্রে নতুন ল্যাপটপের চেয়ে কম দামে ভালো পারফরমেন্স পাচ্ছেন ব্যবহারকারীরা। 25 থেকে 35 ইয়ারের মধ্যে যারা আছে, মানে 25 থেকে 35 বছর যারা আছে, বিশেষ করে স্টুডেন্ট টাইপের যারা আপনার ফ্রিল্যান্সিং করে বা নতুন আপনার কোর্স শিখছে, তারাই আমাদের মূলত বেশি কাস্টমার। বেশিরভাগ মধ্যবিত্ত অ্যান্ড স্টুডেন্ট বেসি যারা স্টুডেন্ট, নতুন করে সিএসসি স্টুডেন্ট ঢুকছে যারা, তারা আসতেছে। বাজেট মিলাইতে পারতেছে না, ফ্যামিলি থেকে একটু প্রেশারে আছে, তারা আসতেছে আমার কাছ থেকে ল্যাপটপ নিতে। ব্র্যান্ড নিউ কিনতে গেলে অনেকটা প্রাইস পড়ে যায়। এই কারণে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার যারা আছে, এরা ফার্স্ট চয়েস থাকে হচ্ছে ইউজ ল্যাপটপ। একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো জিনিসটা পাচ্ছে তারা। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। ক্রেতারা বলছেন, পড়াশোনা, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা ফ্রিল্যান্সিং এর প্রাথমিক কাজের জন্য পুরনো ল্যাপটপই তাদের জন্য সাশ্রয়ী সমাধান। নতুন স্টুডেন্ট মানে প্রথম ইউজের জন্য আর কি সেকেন্ড হ্যান্ড মানে ইউজডগুলো নিয়ে আর কি মনে করেন যে একটু ইউজ টু হয়ে গেলে তখন ব্র্যান্ড নিউ নেওয়া যাবে আর কি। এগুলা যে কনফিগারেশন আসে, আমরা যে প্রাইসে কিনতে পারি, তো এগুলো নতুন কিনতে গেলে আমাদের বাজেটের অনেক বাইরে চলে যায়। তো বেসিক্যালি এর জন্যই হচ্ছে পুরান ল্যাপটপটা কেনা। 2026 সালটা কিন্তু ভাই এখন অনলাইনের যুগ ভাই, এখন সব কিছুই অনলাইনে চলে ভাই। এর লাগে আমি মনে করি কি ল্যাপটপটা একটা মানে প্রত্যেকটা স্টুডেন্টের আর কি নেওয়া উচিত, যাতে এক্সট্রা একটা দক্ষতা অর্জন করার জন্য। পুরনো ল্যাপটপ কেনার মূল উদ্দেশ্য হচ্ছে আমি নতুন মানে একটা ব্যবসা শুরু করছি, তো আমার বাজেট কম, সো এই জন্য নতুন এই মুহূর্তে কিনতে পারতেছি না, আপাতত পুরনো দিয়ে শুরু করতেছি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক চাপ আর প্রযুক্তি নির্ভর কাজ বাড়ার কারণে আগামী দিনে ব্যবহৃত ল্যাপটপের বাজার আরও বড় হতে পারে। সেকেন্ড হ্যান্ড বা যেটা আমি মনে করি রিকন্ডিশন ল্যাপটপ, এগুলি আসলে ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে অনেকটা আছে। আর ফার্স্ট হ্যান্ডগুলি আসলে অবশ্যই তো ফার্স্ট হ্যান্ড ভালো, কিন্তু সেই ক্ষেত্রে আসলে এখন এসএসডি এবং র্যামের প্রাইসটা অনেক বেড়ে গেছে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের ক্রয় ক্ষমতার আসলে বাইরে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্ট লেভেলটা, ফ্রিল্যান্সিংয়ের যারা আছে, আবার এখন কিন্তু কর্পোরেট পর্যায়েও আসলে দেখা যাচ্ছে যে এই ল্যাপটপগুলি আসলে অনেকে ইউজ করছে। বিক্রেতারা বলছেন, কম বাজেটে কাজ চালানোর সুযোগ থাকায় পুরনো ল্যাপটপের বাজারে বাড়ছে ক্রেতার ভিড়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।